শোনো কাহিনী কথা শোনো কাহিনী জয় জয় মাধব 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 আমার প্রভু আমার পাশে এসে দাঁড়ালেন আর বাঁশি বাজালেন আমায় ডাকলেন বললেন ওঠো ইন্দ্রদুম্ন ওঠো গায়ে পীতম্বর পরিহিত গলায় বনমালা হাতে মোহন মুরলী তিনি আবার চতুর্ভুজ রূপ ধারণ করলেন হাতে শঙ্খ চক্র গদা পদ্ম বক্ষে কৌস্তুভ মণি কি দিব্য রূপ এই রূপ আমি আগে কখনো দেখিনি রানী তিনি বললেন ইন্দ্রদুম্ন তুমি এক মহাপুণ্যবান রাজা অসীম তোমার ভক্তি কিন্তু ইন্দ্রদুম্ন জঙ্গলের শবররা একটি গুহায় আমাকে রেখে নীল মাধব রূপে আমার পুজো করছে শোনো রাজা এই জগতের কল্যাণের জন্য তুমি আমাকে ওখান থেকে উদ্ধার করে এনে এই মহাপুণ্যপীঠ শঙ্খক্ষেত্রে আমার প্রতিষ্ঠা করবে তাতে জগতে কল্যাণ হবে হে প্রভু তোমার আদেশে তোমার এই অধম শিব অবশ্যই তোমার প্রতিষ্ঠা করবে সুতরাং সকাল হলে আমি প্রভুর সন্ধানে বেরিয়ে যাব হ্যাঁ সকাল হয়ে এসেছে মানে রাত্রির অন্তিম প্রহর মানে আমার স্বপ্ন সত্যি হবে এই কে আছো প্রহরী যাও অতি সত্বর মহামন্ত্রী আর বিদ্যাপতিকে উপস্থিত করো
বলো বিদ্যাপতি। হ্যাঁ মহারাজ, রাত্রে অন্তিম প্রহরে দেখা স্বপ্ন অবশ্যই সত্য হয়। বলো। একজন বিদেশি সন্ন্যাসী আপনার দর্শনে আসে। একজন বিদেশি সন্ন্যাসী? ঠিক আছে, এতে অনুমতির কি প্রয়োজন প্রহরী? যাও, সসম্মানে তাকে উপস্থিত করো। জয় হোক। সুস্বাগতম মহাত্মা, সুস্বাগতম। আপনার দর্শন লাভ করে নিজেকে ধন্য মনে করছি। না মহারাজ। বলুন, কি আপনার প্রয়োজন? মহারাজ শুনুন, কয়েক বছর পূর্বে আমি যখন তীর্থযাত্রা যাচ্ছিলাম তখন এক স্থানে সেখানে কর্পূর আর চন্দনের সুগন্ধ পাচ্ছিলাম। কিছুক্ষণ পর একটা গুহা দর্শন হলো, আর সেই গুহার মধ্যে বিরাজমান ছিলেন স্বয়ং বিষ্ণু শ্রী নীলমাধব। নীলমাধব? কোথায় সেই স্থান? সেই স্থানে যাওয়ার পথ? মহারাজ, সেই স্থানে যাবার পর আমি এখন বিস্মিত হয়েছি। কিন্তু হ্যাঁ, নীলমাধবের সেবা পূজা করার জন্য স্বর্গ থেকে দেবতারাও আসেন। আর পাশেই রয়েছে কুণ্ড, সেই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র। হে মহারাজ, আপনি অত্যন্ত ধর্মাত্মা, তাই আমি আপনার কাছে এসেছি। আপনি সেই নীলমাধবকে দর্শন করুন আর আপনার জীবন সার্থক করুন। আর মহারাজ, সেখানে একটা মন্দির নির্মাণ করে প্রভুর সেবা পূজার ব্যবস্থা করুন। এখন আমায় আজ্ঞা দেন মহারাজ। আপনার জয় হোক। শুনছ রানী, আমার স্বপ্ন আর সন্ন্যাসী মহাত্মার কথা কত সামান্য রয়েছে। কিন্তু কিন্তু প্রভু কোথায় আছেন তার তো কোনো নির্দিষ্ট ধারণাই নেই। তাহলে প্রভুর সন্ধান কিভাবে পাওয়া যাবে? মহারাজ, আমার একটা প্রস্তাব আছে। নিঃসংকোচে বলুন মহামন্ত্রী। যদি আমাদের গুপ্তচরদের একে একে চারিদিকে প্রেরণ করে, তাহলে নিশ্চয়ই ওরা প্রভুর সন্ধান নিয়ে আসবে। আর আপনি যে প্রভুকে সহজে নিয়ে আসবেন। এটা অতি উত্তম প্রস্তাব। ঠিক আছে, যদি আপনারা সবাই এ মতে সম্মতি হন তাহলে আমার আর কোনো আপত্তি নেই। মহামন্ত্রী, এক এক করে আমার সমস্ত গুপ্তচরদের এই কথা জানিয়ে দিন। আর আমি চাই বিদ্যাপতি স্বয়ং কাজে নেতৃত্ব করুক। বিদ্যাপতি, এই কথায় তোমার কি কোনো আপত্তি আছে? আমার আর কিসে আপত্তি থাকবে মহারাজ? ভগবানের সেবা করার সুযোগ দিয়ে আপনি আমায় ধন্য করেছেন, এ তো অতি সৌভাগ্যের কথা। তাহলে তাই হোক। মহামন্ত্রী, বিদ্যাপতি যথাশীঘ্র শুভক্ষণে যাত্রার ব্যবস্থা করুন। যথা মহারাজ। কেটে গেল, তবুও নীলমাধবের সন্ধান পাওয়া গেল না। আর পাচ্ছি না। ভাবছি অবন্তীনগর ফিরে যাব, কিন্তু
ফিরে গিয়ে মহারাজকে কি উত্তর দেব? আমার এতদিনের পরিশ্রম কি বৃথা যাবে? না, যদি নীলমাধবের সন্ধান না পায় তাহলে আর অবন্তি ফিরে যাব না। হে নীলমাধব, দয়া করো, কিভাবে তোমার সন্ধান পাবো পথ দেখাও প্রভু। খুব পিপাসা লেগেছে, কিন্তু আশেপাশে তো কোথাও জল দেখা যাচ্ছে না, কি করি? আগে এখানে একটু বিশ্রাম করি, তারপর আবার বলবো নীলমাধব সন্ধান চাইছো না? কি বলো? বাহ, কি সুন্দর নাম! যার নাম এত সুন্দর, সুরও তো খুব সুন্দর হবে নিশ্চয়ই। একটু বাজিয়ে শোনাও না।
তো? আমার পিপাসা লাগছিল কিন্তু মিটে গেছে, ক্ষুধা লাগছিল কিন্তু পেট তো ভরে গেছে, ক্লান্তিও মিটে গেছে। কোথায় গেল? ও, মনে হয় ওর গ্রামেই ফিরে গেছে, বলছিল পাশেই গ্রামে থাকে। আচ্ছা, আমিও ওখানে যাই, আজ যাত্রা করে থেকে যাব। কিন্তু আমার কাছে কি করে ওটা মা? ও কি সত্যি এখানে এসেছিল, না আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম? সবই তোমার ইচ্ছা প্রভু। সর্দার কি আছে? আমি পালাই। অনিতা, মুই আজ একটু তাড়াতাড়ি যাবো, ওখানে কাজ আছে না? আরে দেখি তুই সবার আজ বিশ্বাবসুর বিটি আছিস, তোর মধ্যে কিসে? নাই বেটি না, আসি। ঘরে কেউ আছে? আমি বিদ্যাপতি, অবন্তিরাজ মহারাজ ইন্দ্রদম্নের রাজপুরোহিত। আর তুমি? উনি ঘরে আছেন? ও, নীলমাধব স্বয়ং ভগবান তো, তাই পেয়েছি। এবার নীলমাধবের সন্ধান পেয়েছি, দর্শনও হয়ে যাবে। আচ্ছা, আমার খুব পিপাসা লাগছে, একটু জল পাওয়া যাবে? ভগবান বিশ্ববসু, ভগবান নীলমাধবের সেবক বিশ্ববসুর মেয়ে তো ছোট হতে পারে না, খুব পিপাসা লাগছে, একটু জল দাও। ঠিক আছে, এক্ষুনি নিয়ে আসছি। আহ, কি সুন্দরী, যেমন সুন্দরী তেমনই চঞ্চলা, সর্বগুণ সম্পন্ন। আমি একজন বিবাহিত ব্রাহ্মণ হয়েও ওকে দেখে আমার মন বিচলিত হচ্ছে। কে জানি আমি আবার ওর রূপেতে। হ্যাঁ, আচ্ছা, সন্ধ্যা হয়ে এসেছে, আজ রাতটা এখানে থাকতে পারি? ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা,
হ্যাঁ, জিজ্ঞাসা করো। তুই একটি ছোট জাতির মেয়ে। ওদের একটা নিয়ম আছে, কোনো কুমারী মেয়েকে যদি কোনো পুরুষ ছুঁয়ে দেয় তাহলে সেই পুরুষের সাথে তোর বিয়ে হয়। তুই জেনে বুঝে মুখে ছুঁয়ে দিলি কেন? কিন্তু আমি তো জেনে শুনে ছুঁইনি, ও তো অকস্মাৎ। কিন্তু হ্যাঁ, নীলমাধবের সন্ধান পেতে হলে এর সাথে আমাকে কি ভাবছে? কিছু না, ভাবছি শুধু এখন আমি। আচ্ছা, বাপু যতক্ষণ না ফিরবে তুই ততক্ষণ এখানেই থাক। আচ্ছা, তোমার বাবু কখন ফিরবেন? অনেক রাতে। অনেক রাতে? হ্যাঁ, ও প্রতিদিন সন্ধ্যায় যায় ও সূর্য ওঠার আগে ফিরে আসে। কারণ দিনের বেলায় গেলে সবাই নীলমাধবের সন্ধান পেয়ে যাবে, তাই ও রাতেই যায়। আচ্ছা, তুমি নীলমাধব দর্শন করেছো? না, বাপু ওখানে কাউকে দিয়ে যায়। আচ্ছা, আমার আবার খুব পিপাসা লেগেছে, কিছু পাওয়া যাবে? যারা গিয়েছিল সবাই ফিরে এলো, না পেয়ে প্রভুর সন্ধান। চিন্তিত মন রাজাই গো মহারাজ, আর বোঝাবেন না মহামন্ত্রী। এক এক করে আমার সমস্ত অনুসন্ধানকারীরা ফিরে আসলো, কিন্তু কিন্তু কেউ প্রভুর সন্ধান নিয়ে আসতে পারলো না। যদি যদি প্রভুর সন্ধান না পাই তাহলে তাহলে তো আমার এই জীবন ব্যর্থ। মহারাজ ধৈর্য রাখুন মহারাজ। আর কত ধৈর্য রাখবো মহামন্ত্রী? আমার আর ধৈর্যের পরীক্ষা নেবেন না প্রভু। আপনার দর্শন বিনা আমার এই রাজ্য, আমার সবকিছুই তো তুচ্ছ প্রভু। দেখা দাও প্রভু, দেখা দাও। মহারাজ, আমাদের একজন সন্ধানী এখনো ফিরে আসেনি, আর উনি হচ্ছে স্বয়ং বিদ্যাপতি। হ্যাঁ, বিদ্যাপতি। আমি তো তার অপেক্ষাই করছিলাম, কিন্তু আর কতদিন জানি না কোথায় কি অবস্থায় আছে আমার ওই বন্ধু বিদ্যাপতি। পুরুষের প্রথম ছোড়া হয়েছে মধুর প্রেমে ভাসে
ভালোবাসো? কিছুর পরেও কি তোর মনে সন্দেহ আছে? না মানে বলছিলাম কি, তুমি তো আমাকে সত্যি ভালোবাসো, তাই আমার একটা ছোট কাজ করে দাও না। না এখন বলবো না, আগে সত্য করো তারপর বলবো। সত্য করবো? করো তারপরে বলবো। সত্য করলাম। বলছিলাম তোমার বাবুকে বলে শুধু একবার নীলমাধবের দর্শন করিয়ে দাও। এ তুই কি করছিস? তুই তো জানিস বাবু ওখানে কাউকে নিয়ে যাবে। না মশাই, তুই আর কিছু না, তুই আর যা বলবি তুই করবি, কিন্তু এটা হতে পারবে না। আমি জানতাম ললিতা তুমি এই কথাই বলবে, কারণ তোমার প্রেম ভালোবাসা এ সত্য সবকিছুই অলিক ক্ষণস্থায়ী। আমি একজন রাজপুরোহিত হয়েও শুধু তোমার জন্য এখানে পড়ে রয়েছি, আর তুমি আমার জন্য এটুকু করতে পারবে না। তাই আজ আমি বুঝতে পারছি তোমার প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা ছলনা। তাই আজ আমি এখান থেকে চলে যাব। কিন্তু মোর প্রেমকে ছলনা বলবি না। ঠিক আছে, তাহলে তোমার বাবুকে বলে শুধু একবার নীলমাধবের দর্শন করিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, মুই একটি সবার জাতির মায়া, যা বলিব তাই করিব। আজ বাবু আসলে মুই বলিব তোকে নীলমাধব দর্শন করাবার। আচ্ছা তোমার বাবু যদি রাজি না হয় তাহলে কি হবে? তাহলে শোন বসে, মুই যদি সত্য রক্ষা করতে না পারি তবে এই জীবন হারিয়ে দেব। ললিতা হ্যাঁ মশাই, ইচ্ছা পূরণ করাটাই তো পত্নীর ধর্ম। এবার আমার কাজ হয়ে যাবে, নীলমাধবের দর্শন সন্ধান পেয়ে যাব। ঠিক আছে ললিতা, বাবু আসলে তাহলে তুমি ওনার সাথে কথা বলে নাও, আমি একটু দূরে থাকি। বাবু, কি হলো বেটি? বাবু, তুই মোর একটা কথা শুনবি? আরে পাগলি, তো বাপু তুই ছাড়া এই দুনিয়ায় আর কি কেউ আছে? আপনি একটা বলে তো দে, তুই শুনছি কি না? বাবু, গোসাই, তোর জামাই হ্যাঁ গোসাই, গোসাই কি হলো? ও নীলমাধব দর্শন করতে হ্যাঁ চায়। ললিতা, এটা আমি তো খবর নেই। তুই কি বলছিস? এটা হতে পারবে নাই। তুই ওকে নীলমাধবের কথা সব বলে দিয়েছি, আর ও এখন নীলমাধব দর্শন করতে চাইছে। আরে বেটি, তুই কি করেছিস? তোমার বেটি হয়েও যে ভগবানকে আজ পর্যন্ত দর্শন করতে পারলি না, করতে আসি গোসাইকে কি করে দর্শন করে? এটা হতে পারবে নাই। হতে পারবেন না? না, কেন হতে পারবেন না? বিদেশি হলেও ও তো তোর জামাই। আরে ললিতা বেটি, তুই মোটে একটু বুঝবার চেষ্টা কর বেটি। শোন বেটি, একদিন পুজো করার সময় স্বয়ং নীলমাধব ওকে বলেছে, বিশ্ব বসু তুই মোর কথা অপর কাউকে বলবি না। যেদিন তুই মোর কথা অপর কাউকে বলবি, অপর কেউ যদি এখানে আসে, তাহলে সেই দিন এখান থেকে অন্তর্ধান হয়ে যাবো। তখন বেটি বিদেশি গোসাইকে মুক্তি করে নিয়ে যাবো। এটা হতে পারবে না। এটা যদি না হবে তবে ও ওকে ছেড়ে চলে যাবে। তুই ওর কাছে সত্য করেছি, তুই ওকে নীলমাধব দর্শন করাবি। আরে বেটি, ওটা হতে পারবে নাই। এটা যদি না হবে তবে ওকে মরতেই হবে। তার চেয়ে বরং তুই ওকে মেরে ফেলা। ললিতা, ললিতা, এ কি করছিস? ললিতা, ললিতা,
ভাববো, কি করবো? সব সব তোর ইচ্ছা। ঠিক আছে, ঠিক আছে বেটি, ঠিক আছে। তুই পদ্মাসী গোসাইকে নীলমাধব দর্শন করাবো, কিন্তু ওকে যাবার রাস্তা দেখাবো না। আরে বেটি, তোর খুশি তো মোর খুশি। যা, গোসাই দেব, যাবার সময় হয়ে এলো। যা, যা। ললিতা, কি হলো বাপু? বাপু রাজি হয়েছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বাপু তোকে নীলমাধব নিশ্চয়ই দর্শন করাবেন, কিন্তু তোকে সেখানে যাওয়ার পথ দেখাবেন না, তোর চোখে কাপড় বেঁধে নিয়ে যাবে। এ কথা তো ঠিক আছে ললিতা, কিন্তু নীলমাধবকে দর্শন করার ইচ্ছা শুধু আমার নয়, আমাদের মহারাজা ইন্দ্রদম্নেরও। আজ ওনার ইচ্ছাতেই আমি এই স্থানে এসে পৌঁছেছি। আমি যদি নীলমাধবের সন্ধান রাস্তা না জানলাম, তাহলে মহারাজকে কি করে নীলমাধব দর্শন করাবো? আর মহারাজকে নীলমাধব দর্শন করাতে না পারলে আমার সমস্ত প্রচেষ্টা বেঁধে যাবে, মহারাজের স্বপ্নই থেকে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মুই তোকে একটা উপায় বলে দিচ্ছি। শোন গোসাই, মুই তোকে একটা পুটলিতে কিছু সর্ষের দানা দিয়ে দেব। তুই যাওয়ার পথে সেই সর্ষের দানাগুলো ছড়াতে ছড়াতে যাবে। কিছুদিন পর যখন বর্ষা হবে, সেই সর্ষে থেকে গাছ হবে, তখন তুই সেই গাছ থেকে নীলমাধবের কাছে পৌঁছে যাবি। ললিতা, তুমি শুধু বুদ্ধিমতী সুন্দরী নও, বুদ্ধিমতীও। হ্যাঁ বাপু, হ্যাঁ বাপু, ঠিক আছে বাপু। গোসাই তুই একটু থাক, আমি আসছি। হে প্রভু নীলমাধব, কখন তোমার দর্শন পাবো? आज তোকে নীলমাধব দিখাই দেব। চল চল, নীলমাধব দর্শন কর। ওকে রাস্তা দেখাবো, তোকে কাপড় বেঁধে নিয়ে যাবো, করে আবার নিয়ে আসবো। বেটি, গোসাই, চলে বিদ্যাপতি অন্ধ সেতু করতে প্রদর্শন। চলে বিদ্যাপতি অন্ধ বিদ্যাপতি অন্ধ সেতু রাস্তা কিন্তু দেখাবে না রাস্তা কিন্তু দেখাবে না জয় বিদ্যাপতি লোচক দিয়ে রাস্তা কিন্তু দেখাবে না, রাস্তা কিন্তু দেখাবে না সরষে ছড়ি জানে প্রভুর শ্রীচরণ। জয় বিদ্যাপতি সরষে ছড়ি জানে প্রভুর শ্রীচরণ, জানে প্রভুর শ্রীচরণ। মন ভরে দেখ রে।
রাজা হয়েছি। এখানকার সুরজ এদিক একে উঠে বাতাসও বইছে। দেখ দেখ এখানকার গাছগুলো কেমন ফল আর ফুলে ভরে আছে। হে প্রভু নীলকণ্ঠ, তোমাকে দর্শন করে আজ আমার জীবন সার্থক হলো। এই অধম ব্রাহ্মণের প্রণাম স্বীকার করুন। তুই একটু এখানে থাক, মুই জঙ্গল থেকে মাছ ধরার জন্য ফল আর ফুল নিয়ে আসি। কতক্ষণ তুই এখানে থাক। হে দয়াময়, হে করুণাময়, হে নীলমাধব, তোমাকে দর্শন করার জন্য নিজের জাত পাত ধর্ম রাজ্য সংস্কৃতি ছেড়ে একটি জঙ্গলি সবরী মেয়েকে বিয়ে করতে হয়েছে। তা না হলে তোমার দর্শন করা সম্ভব হতো না। তুমি এই স্থানে রয়েছ, এই সংবাদ আমি খুব শীঘ্রই মহারাজ ইন্দ্রদম্নকে জানাবো। তাহলে মহারাজের স্বপ্ন সার্থক হবে। ও, এটাই সেই রোহিণী কুণ্ড যেখানে স্নান করলে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। গোসাই, তোকে এখানে নিয়ে এসছি, তুই কাউকে বলবি নাই। মোর বেটি জিদ করলো তাই তোকে নিয়ে আসলাম। মাধব বলেছে এখানে কাউকে নিয়ে আসবি না, কিন্তু তোমার জামাই পরদেশি হলেও তুই তোমার নিজে, তাই তোকে নিয়ে আসলাম। কিন্তু এই কথা কাউকে বলবি না, তাহলে মাধব রাগ করবে। চল চল চল, সকালে যাও। মাধব প্রতিদিন মুই জালি আসি ফলু সব হাতে নিয়ে খা। খাবি না, খাবি না, এইগুলো এইটা এইগুলো এইগুলো জগন্নাথ কে ছাড়বে? বাদলে জগন্নাথ এই জন্য দাদা মাধবের কি হয়েছে? আজকে কিছু খাচ্ছে না কেন? মাধব 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 মুখে ক্ষমা কর মাধব। মোর মাধব বলেছে অপর কাউকে নিয়ে আসবে না। মোর বেটি জিদ করলো তাই তোকে নিয়ে আসলাম। আর তোর মাধব রেগে গেল। হে মাধব, মাধব তোমাকে ক্ষমা করছি। মাধব তোমাকে ক্ষমা তুই আমাকে ছবি তোর জন্য তোর মাধব মারবো কিন্তু তোকে আমি মারতে পারবো না।
তাহলে মোর পিঠে সর্বনাশ হবে। মই এখন কি করব? মাধব মাধব বলুন রানী। বিদ্যাপতি তো আজ অব্দি ফিরে আসলো না। ওর ফেরার বিলম্ব দেখে আমার মনে আশঙ্কা আসছে। যাত্রা পথে ওর কোনো বিপদ হয়নি তো? না মহারানী, বিদ্যাপতি তো স্বয়ং ভগবানের খোঁজে গিয়েছে। ওর কোনো বিপদ হতে পারে না। যদি কোনো বিপদ হয় তাহলে তাহলে ভগবান স্বয়ং রক্ষা করবে। মহারাজ বিদ্যাপতি ফিরে এসেছে। কি বিদ্যাপতি বিদ্যাপতি ফিরে এসেছে? শুনছো রানী, চলো চলো আমরা ওকে। মন্ত্রী নরেশ মহারাজ ইন্দ্রদুম্নের জয় হোক। এসো এসো বন্ধু বিদ্যাপতি। আমি তো তোমার অপেক্ষাই করছিলাম বন্ধু। বিদ্যাপতি, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি তুমি খালি হাতে ফেরোনি বন্ধু। কিন্তু এ কি বিদ্যাপতি, তোমার চোখে অশ্রু মুখে হাসি, এর কি রহস্য? হ্যাঁ মহারাজ, আমার যেই চোখে অশ্রু আনন্দের অশ্রু দেখছেন সেই চোখে আমি স্বয়ং নীলমাধবকে দর্শন করেছি। আর এই সংবাদ মহারাজকে জানাতে পেরে তার জন্য আমার মুখে হাসি। বিদ্যাপতি, তুমি আমার নীলমাধবকে দর্শন করেছ, কিন্তু বাবু কোথায় বলো? পূর্বভাগে মহারাজ। যাত্রা পথে তোমার কোনো বিপদ হয়নি তো? আমি একজন ব্রাহ্মণ আর বিবাহিত ব্যক্তি হয়েও শুধুমাত্র নীলমাধবের দর্শন করার জন্য একটি জঙ্গলি শবরী মেয়েকে বিয়ে করতে হয়েছে। পূর্ব দিকের একটি জঙ্গলে এক স্থান বসন্তের হাওয়া আর সুমধুর গন্ধ ভরে আসছিল। ওখানে একটি বটবৃক্ষের নিচে একটি গুহার মধ্যে বিরাজমান আছেন প্রভু শ্রী নীলমাধব, যার শ্রীচরণ আর মুখপদ্মের কোনো তুলনায় নেই। ঠোঁটে মৃদু হাসি। বাস বিদ্যাপতি বাস, তুমি তুমি এইটুকুই বলে তো আমাকে অমৃত সাগরে ভাসিয়ে দিয়েছো। আমার 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 সারা শরীর তো কম্পন করছে। বিদ্যাপতি, তাড়াতাড়ি আমার যাত্রার ব্যবস্থা করো। আমি আর ধৈর্য রাখতে পারছি না। আমি প্রভুর দর্শন করব। আমি আর ধৈর্য রাখতে পারছি না মহারাজ। চলুন শীঘ্রই প্রভুকে নিয়ে এসে প্রভুকে প্রতিষ্ঠিত করুন। চলো চলো বিদ্যাপতি, যাত্রার ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারাজ। ছেড়ে রাজ্য সিংহাসন তোলে নবন্তী রাজন, ছেড়ে রাজ্য সিংহাসন মহামন্ত্রী লক্ষ্মী সৈন্য সামন্ত লক্ষ্মী সামন্ত
বিদ্যাপতি, প্রভুর চরণ পর্যন্ত নিয়ে এসে তুমি আমায় ধন্য করেছো। বিদ্যাপতি, প্রভুর দ্বার পর্যন্ত এসে প্রভুর দর্শন না করে আমি আর থাকতে পারছি না। চলো তাহলে। প্রভু কোথায় আমার প্রভু? নীলমাধব, ওই সবকিছু ঠিক আছে, অথচ প্রভু নেই। এ কি আশ্চর্য! তোমার কি লীলা? যখন আমি তোমার কাছে আসলাম তুমি আমার থেকে দূরে সরে গেলে। হে প্রভু, দেখা দাও। বিদ্যাপতি, আমার মনে হয় আমার প্রভুকে ওই ওই বিশ্বাবসুই লুকিয়ে রেখেছে। মহারাজ, তাও হতে পারে। ধরে নিয়ে আসো ওই বিশ্বাবসুকে, আর পুরো সমর পল্লী তন্ন তন্ন করে খুঁজো। কোথায় লুকিয়ে রেখেছো আমার প্রভু নীলমাধবকে? যাও। আচ্ছা, তাহলে তুমি সেই বিদ্যাপতি? বলো, কোথায় লুকিয়ে রেখেছো আমার নীলমাধবকে? মই লুকিয়ে রাখিনি, মই কিছু জানি না। সত্যি করে বলো। আমি আমি প্রভুর আদেশে এই জগতের কল্যাণের জন্য প্রভুকে আমার রাজ্যে প্রতিষ্ঠা করুন বলে নিতে এসেছিলাম, আর তুমি তুমি আমার প্রভুকে নিয়ে গেছো। সত্যি করে বলো, কোথায় রেখেছো? আমি রাখি নাই, মাধবকে এখানে ইচ্ছে। রাজা, তুই ওকে বুঝতে চেষ্টা কর। গোসাই, গোসাই, এখানে নিয়ে আসলাম। সেদিন থেকে মোর মাধব আর মরে গেল হয়ে গেছি। মোর মাধব সত্য সত্য বলো, না হলে কিন্তু চাবুক পড়বে। এই, ওকে ছেড়ো না, মারো চাবুক, মারো। মহারাজ বিশ্ব বসু, মহারাজ ইন্দ্রদম্ন, তুমি বিশ্ব বসুকে ছেড়ে দাও, প্রহার করো না। ও আমার পরম ভক্ত, ও তো আমাকে লুকিয়ে রাখেনি। আমি স্বয়ং সর্বজ্ঞান হয়ে গেছি। এই রূপ শুধু বিশ্ব বসুদের জন্যই ছিল। এখন তুমি আমাকে ওই রূপে আর দর্শন পাবে না। যাও রাজন, নীলাদ্রি পর্বতের উপরে একটি নির্মাণ তৈরি করো, সেখানে আমি তোমাকে দারু ব্রহ্ম রূপে দর্শন দেব। প্রভু আমায় ক্ষমা করো। প্রভু, আমি বুঝতে পারি, আর তুমিও আমায় ক্ষমা করো। বন্ধু বিশ্বাস বসু, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, ক্ষমা করো। এসো এসো বন্ধু, তুমি এসো এসো। রাজারি জগম ছুঁয়ে চরণ বিশ্ববসু সবরে। রাজারি জগম ছুঁয়ে
পবিত্র নীলাচল পর্বতে আমি এক সুবিশাল মন্দির নির্মাণ করেছি প্রভু। আর সেই মন্দিরের প্রতিষ্ঠা কার্য আপনি ছাড়া আর কে করতে পারবেন? তাহলে যদি আপনি কৃপা করেন তাহলে ওই মন্দির প্রতিষ্ঠা হতে পারবে প্রভু। ঠিক আছে বৎস, স্বয়ং প্রভু যেখানে বিরাজমান হবেন সেই মন্দির প্রতিষ্ঠা করে আমি খুব প্রসন্ন হব। বৎস, তুমি কিছু সময় অপেক্ষা করো, আমি স্নান ও আচমন করে অবশ্যই তোমার সঙ্গে যাব। তাই হবে প্রভু, সব আপনারই হঠাৎ ঘোরা গেল পারে না রাজা হলেন এটা এক মন্দিরের চূড়া মনে হচ্ছে, আর এই চূড়ায় লাগানো বৃহৎ চম্বুকে আমার ঘোড়ার নাল আটকে গেছে। এই চূড়া দেখে মনে হচ্ছে নিশ্চয়ই একশো বৃহৎ মন্দির আছে। কালের প্রভাবে এই মন্দির সমুদ্রের বালিতে ঢুকে গেছে। ঠিক আছে, মন্দির বালির ভিতর থেকে উদ্ধার করব। এই বাচ্চা কি হচ্ছে এইসব? বন্ধ করো এই কোলাহল। আমার মন্দির তুমি কেন নির্মাণ করছো? কেন তুমি প্রতিষ্ঠা করতে চাইছো? তুমি কে? এই মন্দির তোমার কি করে হলো? আমি এই বিশাল কলিঙ্গ সাম্রাজ্যের অধীশ্বর মহারাজ মাধব। আমার রাজকোষ থেকে এই অর্থ খরচ করে আমি এই মন্দির প্রতিষ্ঠা করেছি। সুতরাং এই মন্দির আমার, এই মন্দির প্রতিষ্ঠা আমিই করব। তুমি বাধা দেওয়া হচ্ছে, কি তোমার পরিচয়? শুধু দাবি করলেই অন্যের মন্দির নিজের হয়ে যায় না। প্রভুর আদেশে
এই জগতের কল্যাণের জন্য এই মন্দির আমি নির্মাণ করেছি। আর এই মন্দিরের প্রতিষ্ঠা কার্যে পৌরোহিত্য করার জন্য স্বয়ং ব্রহ্মদেবকে আগমনের উদ্দেশ্যে আমি ব্রহ্মলোকে গিয়েছিলাম। তখন তিনি যজ্ঞ কাজে ব্যস্ত ছিলেন, তাই তিনি স্নান ও আচমন সেরে আমার সঙ্গে এসেছেন। আর তুমি বলছো এই মন্দির তোমার? তাহলে আপনার পরিচয়? আমি রাজা ইন্দ্রদম্ন, আর ইনি হলেন জগৎ পিতা ব্রহ্মদেব। প্রণাম প্রভু। রাজা মাধব, তুমি এই মন্দির নির্মাণ করেছো, যে কোনো প্রমাণ আছে? ইন্দ্রদম্ন, তুমি এই মন্দির নির্মাণ করেছো, তার কোনো সাক্ষী প্রমাণ আছে? আছে প্রভু, আছে। যখন আমি এই মন্দির নির্মাণ করছিলাম তখন ওই গাছের ডালে বসে ভূষুণ্ডি নামে এক কাক সব দেখেছি, ওই আমার সাক্ষী। তবে ডাকো ওই কাক ভূষুণ্ডিকে। ঠিক আছে প্রভু, আমি তাকে ডাকছি প্রভু। হে কাক ভূষুণ্ডি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি ব্রহ্মদেবের সামনে উপস্থিত হও। ভূষণ্ডে, তুমি সত্য করে বলো, এই মন্দির কাহার? কে এই মন্দির নির্মাণ করেছে? এই মন্দির মহারাজ ইন্দ্রদম্ন নির্মাণ করেছেন, কিন্তু সমুদ্রের বালিতে এই মন্দির ঢেকে গিয়েছিল, আর মহারাজ মাধব সেই বালি সরিয়ে মন্দির পুনরায় উদ্ধার করেছেন। ধন্যবাদ কাক ভূষণ্ডি, তুমি এখন যেতে পারো। প্রণাম বাবু। তুমি আমার সম্পর্কে দাঁড়িয়ে অহংকার বশত মিথ্যা বলেছ, অন্যের দ্বারা নির্মিত মন্দির নিজের বলে দাবি করে অপরাধ করেছ। সুতরাং তুমি শুধু মাধব না, আজ থেকে সবাই তোমাকে গাল মাধব বলে জানবে। ক্ষমা করুন প্রভু, এই রহস্য আমার জানা ছিল না। একটা পাখি এসে যখন এই কথা সাক্ষী দিয়েছে, তখন এই মন্দির মহারাজ ইন্দ্রদম্নের, উনি এই মন্দিরে প্রতিষ্ঠা করবেন। ঠিক আছে রাজা মাধব, তোমার প্রতিষ্ঠিত বিগ্রহ এই মন্দিরে একসঙ্গে পূজা হবে। ইন্দ্রদম্ন, স্বয়ং প্রভু যেখানে বিরাজমান হবার ইচ্ছা প্রকাশ করেছিল সেই মন্দির প্রতিষ্ঠা তো হয়ে গেছে, তবে মন্দিরের চূড়ায় একটা ধ্বজা লাগানোর নির্দেশ দিচ্ছি। দূর দূরান্ত থেকে ওই ধ্বজা দর্শন করে পতিত জীবগণ পাবন হয়ে যাবে। অনন্ত কীর্তন পাইবে পাব এক শত বছর। বলে ব্রহ্মা হলে না তরগান, উড়িছে গতিত পাব তোমাদের চূড়াতে হলো চূড়াতে হলো মন্দির তো প্রতিষ্ঠা হয়েই গেল, দৈববাণী হয়েছিল মন্দির প্রতিষ্ঠা হলে ভগবান স্বয়ং আবির্ভাব হবেন, কিন্তু এই বিশাল এত সুন্দর এই মন্দিরের মধ্যে পূজার জন্য ভগবান তো আবির্ভাব হলেন না। মহারাজ, ভগবান স্বয়ং অন্তর্যামী, তার ইচ্ছে বিনা কিচ্ছু হতে পারে না। তাই যখন তার ইচ্ছে হবে তখন অবশ্যই হবে মহারাজ। মহারাজ, আমরা প্রভুর আরাধনা করি। তবে তাই চলো। মহারাজ, মহারাজ
তোমাদের ভক্তিতে আমি অত্যন্ত প্রসন্ন। তাই তোমার দ্বারা নির্মিত মন্দিরে আমি অবশ্যই অবস্থান করব। তুমি এখন সমুদ্রে ফিরে যাও, ওখানে আমি দারু ব্রহ্মরূপে ভাসমান আছি। তুমি সবররাজ বিশ্বা বসু আর ব্রাহ্মণ বিদ্যাপতি স্পর্শ করলে আমি জল থেকে উপরে উঠে আসবো। শুনলে রানী, চলো আমরা আর বিলম্ব না করি সমুদ্রে ফিরে যাই। চলুন মহারাজ। চলো। श्री श्री अवंतेश्वर महाराज इंद्रदेवेर आदेश। এই রাজ্যে যত কুশলী কাষ্ঠমূর্তি নির্মাতা রয়েছেন সবাই শুনুন। সমুদ্রে ভেসে আসা দারু থেকে ভগবান শ্রী বিষ্ণুর বিগ্রহ নির্মাণ হইবে। এই রাজ্যে সমস্ত কাষ্ঠমূর্তি নির্মাতাদের যথাশীঘ্র কাজে যোগ দেবেন। সমস্ত নির্মাতাদের বস্ত্র অর্থ সোনা দানা মহারাজ স্বয়ং নিজ হস্তে প্রদান করবে। যদি কেউ সামান্য করবে তাহলে তাকে কঠোর দণ্ড দেওয়া হইবে। ভগবানের বিগ্রহ এখনো নির্মাণ হতে পারলে আর কতদিন প্রতীক্ষা করতে হবে মহারাজ? পুরো 1 মাস কেটে গেল, কেউ ভগবানের নির্মাণ করে না। যদি যদি প্রভুর বিগ্রহ না নির্মাণ হয় তাহলে আমি আর শান্তি পাবো না। জানি না কিভাবে নির্মাণ করবে। মহারাজের জয় নয় মহামন্ত্রী, বলো বলো নীল মাধবের জয় হোক। আর বিগ্রহ নির্মাণ অসম্ভব অসম্ভব। যত মূর্তি নির্মাতারা এসেছিলেন সবাই নিরাশ হয়ে গেল। কি বলছেন মহামন্ত্রী? হ্যাঁ রানীমা, যত দক্ষ সূত্রধাররা এসেছিলেন কেউ তার উপর সামান্য রেখাপাত করতে পারেনি। এই সময় বৃদ্ধ সূত্রধর, ঠিক আছে যাও নিয়ে এসো। আমার এই রাজ্যেতে এমন একজনও কোনো সূত্র থাকে যে ভগবানের বিগ্রহ নির্মাণ করতে পারবে? আছে রানীমা, আছে। মহারাজের জয় হোক। তোমার কি প্রয়োজন? মহারাজ, আমি একজন সূত্রধর, আমি এই বিগ্রহ নির্মাণ করতে পারবো মহারাজ। অসম্ভব অসম্ভব, তুমি এমন বলবে তোমার দ্বারা এই কাজ অসম্ভব।
এক এক করে সবাই নিরাশ হয়ে ফিরে গেছে, কিন্তু কেউ বিগ্রহ তো নির্মাণ করতে পারেনি। আর তুমি বলছো যে তুমি পারবে? আমি জানি মহারাজ সকলে নিরাশ হয়ে ফিরে গেছেন, কিন্তু আমি এই বিগ্রহ নির্মাণ করতে পারবো মহারাজ। দয়া করে আমাকে অনুমতি দিন, দয়া করে আমাকে নিরাশ করবেন না মহারাজ। ঠিক আছে, অনুমতি দিলাম। কিন্তু মহারাজ আমার একটি শর্ত আছে। কি শর্ত? মহারাজ আমি মন্দিরের ভিতরে বিগ্রহ নির্মাণ করব, আর মন্দিরের দ্বার 21 দিন পর্যন্ত বন্ধ থাকবে। যদি 21 দিনের পূর্বে মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় তাহলে বিগ্রহ নির্মাণের কাজ অসম্পূর্ণ থেকে যাবে মহারাজ। ঠিক আছে, আমি রাজা ইন্দ্রদম্ন তোমায় কথা দিচ্ছি, যতদিন না পর্যন্ত বিগ্রহ নির্মাণের কাজ সম্পূর্ণ হবে মন্দিরের দ্বার বন্ধ থাকবে। কথা দিয়ে রাজা বিপ্রশিল্পী করতে চলে গীতাবে, বিগ্রহ নিজে গরি আসেন জগতের আশ্চর্য, মন্দিরের দ্বার বন্ধ থাকা সত্ত্বেও ভিতর থেকে যে বৃদ্ধশিল্পী বিগ্রহ নির্মাণের শব্দ শোনা যাচ্ছিল, তবে আজ কোনো শব্দ শোনা যাচ্ছে না কেন? বৃদ্ধশিল্পীটি তাহলে মহারানী, তুমি কি এভাবেই বসে থাকবে? হ্যাঁ মহারাজ, কিন্তু ভিতর থেকে আজ বিগ্রহ নির্মাণের কোনো শব্দ শোনা যাচ্ছে না। আমার বড় চিন্তা হচ্ছে মহারাজ। কিসের চিন্তা মহারানী? শিল্পী তো কাজ করছিল। বৃদ্ধশিল্পী বিনা আহারে যদি মৃত্যু হয়? না মহারানী, তা হতে পারে না। আর তো কেবল 14 দিন হয়েছে, আর তো মাত্র কিছুদিন। আর একটু অপেক্ষা করো, অবশ্যই মূর্তি নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। আমার খুব ভয় হচ্ছে মহারাজ। ঠিক আছে মহামন্ত্রী, যাও দরজা খোলার ব্যবস্থা করো। মহারাজ, আপনি তো সহ্য করেছেন, তাই 21 দিন অবধি অপেক্ষা করা উচিত। মহামন্ত্রী, যা আদেশ মহারাজ। হে ভগবান, হে প্রভু, আমার এই কি সর্বনাশ হয়ে গেল! সে বিদ্যুৎ শিল্পী তো নেই, আর ভেতরে 3টে অপূর্ণ বিগ্রহ। তার মানে সেই বৃদ্ধ শিল্পী স্বয়ং প্রভুই ছিলেন। হে প্রভু, হে প্রভু, আমায় ক্ষমা করে দাও। আমি সত্য ভঙ্গ করেছি প্রভু, আমি সত্য ভঙ্গ করেছি। বৎস ইন্দ্রদম্ন, এ মূর্তি অসম্পূর্ণ নয়, বরং সম্পূর্ণ। আমি এ রূপেতে দাদা বলরাম এবং ভগিনী সুভদ্রার সাথে এই মন্দিরে অবস্থান করে প্রতি জীবকে উদ্ধার করি।
বর্ষ ইন্দ্রদম্ন, আমি তোমাকে কিছু বর দিতে চাই। তুমি বলেছিলে ওখানে বসলে আর উঠবে না, কেন উঠেছো? এই জগতে নাথ জগন্নাথ, তোমার তোমার এই রূপ আমি দর্শন করে আমার জীবন সার্থক করলাম, আমার জীবন সার্থক। কিন্তু প্রভু, যদি যদি আমার কোনো সন্তান হয়, তাহলে সে তো এই মন্দির নিজের বলে দাবি করবে, তাতে তো আমার ধর্ম নষ্ট হবে প্রভু। তাহলে প্রভু, তাহলে প্রভু যদি বরই দেন, তাহলে আমার এই বর দেন যেন আমি নিঃসন্তান থাকি প্রভু, নিঃসন্তান থাকি। ইন্দ্রদম্ন, মহারানী, তোমার কোনো ইচ্ছা আছে? আমাকে এই আশীর্বাদে দেন আমি যেন মা হতে পারি। তা কি করে সম্ভব? আমি তো এখনই মহারাজকে নিঃসন্তান হওয়ার বর দিলাম। কি করে সম্ভব তা আমি জানি না, আমি কিন্তু মা হতে চাই। তবে আমাকেই নিজের সন্তান বলে স্বীকার করো মাতা। তবে তাই হবে। বর্ষ ইন্দ্রদম্ন, মহান তোমার ভক্ত, মহান তোমার কীর্তি, আমি সন্তুষ্ট। প্রতি বছর আষাঢ় শুক্লা দ্বিতীয় তিথিতে আমার এক অনুষ্ঠান জগন্নাথ রথযাত্রা নামে অনুষ্ঠিত হবে, আর সেই রথযাত্রা গণ্ডিচা যাত্রা বলে প্রসিদ্ধ হবে যুগ যুগ ধরে। তাই হবে প্রভু। কথা পুরাণে কথা পুরাণে কোথায় কোথায় বিদ্যাপতি, কোথায় বিশ্বাবসু? সবাই আসো, সবাই আসো, একসাথে আমার প্রভুর আরাধনা করি। এসো সবাই এসো। কোথায় তোর মাধব? কোথায়? তোর বিচিত্র রূপ আরো সুন্দর। এই